হ্যালো সবাইকে, আমি মেকআপ আর্টিস্ট মৌসুমি। তোমাদের সামনে আজকে একটা ভিডিও নিয়ে আসলাম। ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি। এটা মামনি, আমার শাশুড়ি মা। তো মামনিরই একটা মেকওভার করছিলাম, তো ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি। আর দেখো, পাশে আমার মেয়ে বসে আছে। মামনি যেহেতু কখনো সাজেনি বা সাজে না, মেকআপ করে না, তাই মামনির মেকআপটা আমি খুব হালকা রাখার চেষ্টা করেছি। মামনিকে আমি শাড়ি পরিয়ে নিয়েছি, তারপরে আমি মেকআপটা স্টার্ট করে দিয়েছি। তো চেষ্টা করছি যতটা লাইট রাখা যায় ততটাই চেষ্টা করেছি, যাতে যেহেতু স্কিনটাও ম্যাচিওর স্কিন, সেই বুঝে একটু মেকআপটা করতে হয়েছে। আসলে আজকাল আমরা অনেকেই মানে কেউ কারোর পাশে দাঁড়াই না বা কেউ কাউকে সাপোর্ট করি না, এই জিনিসগুলো হয়। তো আমার মনে হয় প্রত্যেককে সাপোর্ট করা উচিত এবং তাদের পাশে দাঁড়ানো উচিত। অন্তত আমি করি। নতুন কোনো পেজ বা কোনো লিঙ্ক যদি আসে, কোনো বন্ধু যদি আমাকে পাঠায় ইনভিটেশন, আমি অবশ্যই অ্যাকসেপ্ট করি সাথে সাথে, এবং তাদের পেজ বা প্রোফাইলে আমি লাইকও করি। এটা কিন্তু দরকার করা, একজন অপরজনের পাশে থাকাটা ভীষণ জরুরি। আমরা অনেক সময় অনেক কিছু দেখি, ভিডিওস দেখি, ফটোস দেখি, কিন্তু সেগুলোকে আমরা মানে তাদের পাশে থাকি না, তাদেরকে সাপোর্ট করি না। তো আমার মনে হয় প্রত্যেকের পাশে থাকা উচিত, এটা মানুষ হিসাবে আমাদের তো কর্তব্য। তো যাই হোক, মেকআপটা চলছে, মামনি দেখতেই পাচ্ছ। পাশে আমার মেয়ে উকি দিচ্ছে ঠাম্মির পাশে বসে। মামনিকে আজকে আমি আমারই শাড়ি মানে পরিয়েছি, তো আমার ব্লাউজটাই মামনিকে পরিয়েছি, কিন্তু অনেকটাই লুজ হয় যেহেতু, ওটা কোনো রকম একটু সেলাই করে সেটা পরিয়েছি। তা দেখো, কারেক্টিং করছি। মামনির যেহেতু ঘাম হয় না, সে কারণে মেকআপ করতে আমার খুব সুবিধা হয়েছিল। এই ঘরটায় কিন্তু এসি চলছিল না, সিলিং ফ্যান, আর পরে আমি আমার গরম লাগছিল যে কারণে একটা স্ট্যান্ড ফ্যান চালিয়েছিলাম, কিন্তু খুব সুন্দরভাবে মেকআপটা করা গেছে, কোনো অসুবিধা হয়নি। আই মেকআপেও হালকা করে একটু কাজল লাগিয়ে একটু স্মাচ করে দিয়েছি, খুব বেশি কিছু করিনি। দেখতেই পাচ্ছ তোমরা, খুব লাইট রেখেছি। আইশ্যাডো ভীষণ লাইট, কোনোটাই খুব বেশি লাউড আমি করিনি। এই যে চুল বাঁধছিলাম, মামনির চুলগুলো যেহেতু খুব ছোট ছোট, বাঁধতে তো একটু অসুবিধা হয় খুব ছোট চুল হলে, তাও আমি চেষ্টা করছিলাম চুলটাকে একটু ম্যানেজ করে বাঁধার। তো সেটাই করছি আর কি। দেখো, সামনে থেকে খুব বেশি কিছু আমি করিনি, খুব বেশি পাফও ক্রিয়েট করিনি, সব কিছুই খুব হালকার ওপরে করেছি, কারণ মেকআপ করতে গেলে সব দিকটা একটু ভাবনা চিন্তা করে তারপরেই তো করতে হয়, তো সেই দিক থেকেই করছি। আর এই যে স্প্রে দিচ্ছি, আর মামনি মুখটাকে একটু ঢেকে রাখতে বলেছি আমি। একটু ভিডিও স্পিডটা এখানে বেশি, কারণ যদি ফুল ভিডিওটা দিই তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, 1 ঘন্টার বেশি হয়ে যাবে, যে কারণে একটু তাড়াতাড়ি করার জন্য, ভিডিওটা একটু ছোট করার জন্য আমি একটু স্পিডটা বাড়িয়েছি। আর এই দেখো, আমি চুলে কি করছি, চুলে দিচ্ছি স্প্রে, ব্ল্যাক স্প্রে, কেননা পাকা চুল ভেতরে ছিল, অনেকটাই দেখা যাচ্ছিল, ভিজিবল হচ্ছিল, তো সেই কারণে একটু স্প্রে করে দিয়েছি চুলটায়। ইনস্ট্যান্ট কিন্তু চুলের কালারটা চেঞ্জ হয়ে গেছে, মানে পাকা চুলগুলো কালো হয়ে গেছে। এই যে দেখো, সিম্পল একটা হেয়ার বান করেছি, আর এই যে দুটো জুঁই ফুলের মালা দিয়ে পুরো আমি বানটাকে কভার করছি, দুপাশে ক্লিপ দিয়ে দিয়ে। আর মাঝে মাঝে দেখো ক্যামেরাটা গার্ড হয়ে যাচ্ছে, চেষ্টা করছি যতটা ভালো করে করা যায় আর কি। ক্লিপ দিয়ে খুব ভালো করে টাইট করে লাগাচ্ছি। বানটা কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর এবার একটু শাইন স্প্রে দিয়ে দিচ্ছি ওপরটায়, চুলটাকে ফিক্সড করছি। 2-1টা চুল একটু উঠছিল, যেহেতু ছোট ছোট চুল আছে প্রচুর, আর ফ্যান চলছিল যেহেতু স্ট্যান্ড ফ্যান, যে কারণে চুলগুলো উঠছিল সামনে থেকে। তো মোটামুটি হয়ে গেছে, খুব বেশি কিছু তো করিনি, হেয়ারে করা যেতও না। মামনি তো খুব বেশি কিছু পছন্দ করে না। আর এরপর একটু জুয়েলারি পরিয়ে নিচ্ছি, গোল্ড জুয়েলারি মামনির। তো এরপর ভিডিওটা আমি খুব বেশি বড় করব না, কারণ এরপর যদি ভিডিওটা অনেক বড় করি তাহলে তোমরাও বোর হয়ে যাবে, পুরো ভিডিওটা দেখতে ভালো লাগবে না। তো বেশি বড় করব না আর। যদি তোমাদের ভালো লাগে ভিডিওটা, অবশ্যই আমার পেজটা কিন্তু তোমরা ফলো করো, একটাই রিকোয়েস্ট থাকলো, তোমাদের ভালোবাসা দিও। আর আগামী দিন যদি কোনো রকম মানে পার্টি মেকআপ বা ব্রাইডাল মেকআপ কিছু থাকে, তাহলে আমার সাথে যোগাযোগ করো, নাম্বার তো দেওয়াই আছে আমার পেজে, আর এমনিতেও মেসেঞ্জারেও মেসেজ করতে পারো। মামনি, তোমার কেমন লাগলো সেজে? ভালো লাগলো, পছন্দ হয়েছে তো? খুব পছন্দ হয়েছে।
মামনি তো সাজে না, যাই হোক মামনিকে সাজালাম। একটু ওইদিকে তাকো, খুব হালকার ওপরেই সাজিয়েছি একদম। সামনে করো, এই দিকটা দেখো। তারপর আর কি মামনির একটু ফটো সেশন চলছিল, আমরা একটু ফটো টটো তুলছিলাম, একটু ভিডিও বানাচ্ছিলাম। তো চলো আজকে এ পর্যন্তই, দেখা হবে আগামী কোনো ভিডিওতে। টাটা, সবাই খুব ভালো থেকো।